This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদি জমানার 11 বছরে বদলে গিয়েছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র। আত্মনির্ভর ভারতের শক্তি বুঝিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিদেশ থেকে আমদানি করা অস্ত্র নয়, এদেশে তৈরি অস্ত্রে শত্রুকে পর্যুদস্ত করে ভারত দুনিয়াকে তাক লাগিয়েছে। সবটাই হয়েছে মোদির মেক ইন ইন্ডিয়ার মন্ত্রে ভর করেই। একসময় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করা ভারত আজ নিঃশব্দে জায়গা করে নিয়েছে অস্ত্র রফতানিকারী দেশগুলোর তালিকায়। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है। और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। देश का लक्ष्य भारत को अपने दम पर दुनिया की बड़ी सैन्य ताकत बनाने का है। भारत की पहचान अब दूसरे देशों को हथियार निर्यात करने वाले देश की बन रही है। भारत माता की जय! भारत माता की जय! भारत माता की जय! মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যুদ্ধের আগুন জ্বলছে। ভয়াবহ ধ্বংসের ছবি দিন দিন আরো বেড়েই চলেছে। বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে। কেউ জানে না কখন, কোথায় এবং কিভাবে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে। এক এমন সময় যখন গোটা দুনিয়া পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। পরমাণু বোমা নিয়েই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল, ইরান। মিসাইল আর ড্রোন নিয়ে চলছে লাগাতার হামলা। তখন এই যুদ্ধক্ষেত্রে ভারত কোথায় দাঁড়িয়ে তা আমাদের কাছে এখন জানা জরুরি হয়ে গেছে। বিশ্বে বেড়ে চলা পরমাণু হুঁশিয়ারির মাঝে ভারত কি তৈরি? ভারতের সামরিক প্রস্তুতি কতটা শক্তিশালী? অপারেশন সিঁদুরের সময় গোটা দুনিয়াকে ভারত এই প্রশ্নের জবাব দিয়েছে। বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতের সামরিক শক্তির সামনে শত্রুরা নতজানু হতে বাধ্য হয়, কিভাবে আত্মনির্ভর ভারতের সামনে পাকিস্তানের মতন সন্ত্রাস নির্ভর দেশ পর্যুদস্ত হয়। कैसे ऑपरेशन सिंदूर ने आत्मनिर्भर भारत की ताकत दिखाई है। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান মোদী সরকারের দৃঢ় সংকল্পতা স্পষ্ট করে দিয়েছে।
বুঝিয়ে দিয়েছে এখন ভারত আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে চুপ করে থাকবে না, বরং নিজের মতন করে নিজের ভাষাতেই তার জবাব দেবে। भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से अपनी शर्तों पर अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। গত এক দশক ধরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মোদী সরকার দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং তাকে আত্মনির্ভর করার উপর লাগাতার জোর দিয়ে আসছে। এবারে যখন দুনিয়া জুড়ে পরমাণু যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে, তখন ভারতও দ্রুত তার পরমাণু শক্তি বাড়াতে শুরু করেছে, যাতে পাকিস্তান এবং চীনের মতন শত্রু দেশকে মোক্ষম জবাব দেওয়া যায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ SIPRI এর নতুন প্রতিবেদন অনুযায়ী 2024-এ ভারতের কাছে 172টি পারমাণবিক অস্ত্র ছিল, 2025-এ তা 180টিতে পৌঁছেছে। সেখানে পাকিস্তান কিন্তু পরমাণু অস্ত্রের দৌড়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। 2024 বা 2025-এ পাকিস্তানের কাছে মাত্র 170টি পরমাণু অস্ত্র থাকবে। SIPRI এর রিপোর্টে বলা হয়েছে, ভারত 2024-এ তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি ভারত নতুন মিসাইলও তৈরি করেছে। ভারতের ক্যানিস্টারাইজড মিসাইলে আগে থেকেই অস্ত্র ভরে দেওয়া যায়, এর মাধ্যমে পরমাণু অস্ত্রও বহন করা যেতে পারে। এই মিসাইল একসঙ্গে একাধিক অস্ত্র বহন করতেও সক্ষম। প্রধানমন্ত্রী মোদীর স্পষ্ট কথা, ভারত শান্তি চায়, কিন্তু শত্রু যদি পরমাণু অস্ত্র দেখিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে ভারতও চুপ করে বসে থাকবে না। भारत ने पाकिस्तान की धमकी से डरने की नीति को छोड़ दिया। ये ठीक किया ना मैंने? वरना आए दिन हमारे पास न्यूक्लियर बटन है, न्यूक्लियर बटन है, यही कहते थे। हमारे अखबार वाले भी लिखते थे पाकिस्तान के पास भी न्यूक्लियर है। तो हमारे पास क्या है भाई? ये दिवाली के लिए रखा है क्या? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত এবং উন্নত ভারতের ভিশনের এক গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের উৎপাদন আজ দুনিয়ার নজর কেড়েছে। একসময় প্রতিরক্ষা আমদানির ওপরে নির্ভরশীল ভারতই আজ 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে। भारत की पहचान अब दूसरे देशों को हथियार निर्यात करने वाले देश की बन रही है। मैं सभी देशवासियों को इसकी बहुत बहुत बधाई देता हूं। ভারতে 101টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে স্বদেশি প্রযুক্তি উৎসাহ পায়। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দেশের কোম্পানিগুলির অংশগ্রহণ বাড়ে, যার হাত ধরেই বেড়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতা। ভারত এখন আর কেবল সামরিক অস্ত্র কেনে না, বরং অন্য দেশকেও বিক্রি করে। বন্দুক, কামান, হেলিকপ্টার থেকে যুদ্ধজাহাজ, ড্রোন থেকে মিসাইল, সবকিছুই ভারতে তৈরি, মেড ইন ইন্ডিয়া। इस देश का कौन सा नागरिक ऐसा होगा जो ये नहीं सोचेगा, नहीं चाहेगा कि हमारी सेना आधुनिक हो, सामर्थ्यवान हो? कौन नहीं चाहेगा कि उसके देश के पास युद्ध की आधुनिक सुविधाएं उपलब्ध हो? हर देश प्रेमी यही चाहेगा, हर राष्ट्र भक्त यही चाहेगा। পেহেলগাঁও হামলার জবাবে 7ই মে শুরু হওয়া অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে কেবল একটি দুটি নয়, বরং যুদ্ধের জন্য ভারতের হাতে ডজন ডজন মারাত্মক সব অস্ত্র রয়েছে। ফলে দুনিয়া জুড়ে ভারতীয় অস্ত্রের চাহিদাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত এক দশকে বিদেশ থেকে আমদানি করার বদলে নিজের রপ্তানির ওপরে জোর দেওয়া হয়েছে। এর পুরো কৃতিত্বই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের। पिछले कुछ वर्षों में आपने अनुभव किया होगा कि हमारा प्रयास
इस सेक्टर से जुड़ी सभी बेड़ियां तोड़ने का एक निरंतर प्रयास है। हमारा उद्देश्य है कि भारतीय में मैन्युफैक्चरिंग बढ़े, नई टेक्नोलॉजीज का भारत में ही विकास हो और प्राइवेट सेक्टर का इस विशेष क्षेत्र में अधिकतम विस्तार हो। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। গত দশকে প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভর করে তুলতে আধুনিকীকরণ ও অস্ত্র ও গোলাবারুদ রফতানির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সে কারণেই 2014 থেকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 174% বেড়ে 2023-24-এ 1.27 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। দেশীয় প্রযুক্তি এবং উৎপাদনে সরকার জোর দেওয়াতেই এই সাফল্য। একই সময়ে ভারতের প্রতিরক্ষা রফতানিও 34 গুণ বেড়ে 2024-25-এ 23,622 কোটি টাকায় পৌঁছেছে। ভারত এখন আমেরিকা, ফ্রান্স, আর্মেনিয়া সহ 85টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে। দেশের গর্ব আর গৌরব হলো দেশের সেনাবাহিনী। তাদের শক্তি রাষ্ট্রকে আরও মজবুত করে। সেই সংকল্প নিয়েই প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়ার মন্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে ক্রমাগত স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোদী সরকারের 11 বছর পূর্তিতে এই বিষয়টির ওপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, গত 11 বছরে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যেখানে আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদন স্বনির্ভর হওয়ার উপরে পরিষ্কারভাবে জোর দেওয়া হয়েছে। দেখে ভালো লাগছে ভারতের মানুষ দেশকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কিভাবে একজোট হয়েছে। आत्मनिर्भर भारत का हमारा संकल्प इनवर्ड लुकिंग नहीं है। ग्लोबल इकोनॉमी को ज्यादा रेजिलिएंट, ज्यादा स्टेबल बनाने के लिए, विश्व में शांति के लिए एक सक्षम भारत का निर्माण ही इसका लक्ष्य है। यही भावना डिफेंस मैन्युफैक्चरिंग में आत्मनिर्भरता के लिए भी है। 11 বছরে মোদী সরকার অনেকগুলো ধাপ অতিক্রম করেছে। ভোট, সংখ্যাগরিষ্ঠতা, রাজনৈতিক হিসেব নিকেশ বদলে গেছে, কিন্তু এসবের মাঝেও প্রধানমন্ত্রী ও তাঁর সরকার লক্ষ্য থেকে সরে যায়নি। সে কারণেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত প্রতিদিনই নিত্য নতুন সাফল্য পাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নকে সত্যি করে বেড়ে চলেছে ভারতের প্রতিরক্ষা উৎপাদন। এই নতুন চিন্তাভাবনাই দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের প্রতিটি ক্ষেত্রে নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। सेनाओं ने जो कर दिखाया, अब वही हर भारतवासी को दोहराना है। इस साल के बजट में हमने मिशन मैन्युफैक्चरिंग की घोषणा की है। इस मिशन के तहत सरकार मैन्युफैक्चरिंग को नई उड़ान देने का काम कर रही है। গত কয়েক বছরে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতে উৎপাদন এবং রফতানি বাড়াতে অনেকগুলি পদক্ষেপ করা হয়েছে। ফলস্বরূপ বিশ্বের 85টিরও বেশি দেশে ভারত অস্ত্র, বিমান এবং সামরিক সরঞ্জাম রফতানি করছে। এতে আমেরিকা, ফ্রান্স এবং আর্মেনিয়া ভারতের প্রধান ক্রেতা। অপারেশন সিঁদুরের পর ভারতের ব্রহ্মাস্ত্র হিসাবে পরিচিত হয়ে যাওয়া ব্রহ্মোস মিসাইলের চাহিদাও দ্রুত বেড়েছে। দুনিয়ার বিভিন্ন দেশ তাদের সামরিক শক্তিতে ভারতের এই ব্রহ্মাস্ত্রকে অন্তর্ভুক্ত করতে চাইছে। এখনো পর্যন্ত ভারত কেবল ফিলিপিন্সের কাছেই ব্রহ্মোস মিসাইল বিক্রি করেছে।
2022-এ ফিলিপিন্সের সঙ্গে $375 মিলিয়ন একটি চুক্তি হয়েছিল। দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থান শক্তিশালী করতেই ফিলিপিন্স এই ক্ষেপণাস্ত্রগুলি কিনেছে। এটা ভারতের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নীতিকেও আরও মজবুত করেছে, কারণ এক্ষেত্রে চীনের বেড়ে চলা প্রভাব ঠেকিয়ে ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। এবার বিশ্বের আরও অন্যান্য দেশ ভারতের কাছ থেকে ব্রহ্মোস মিসাইল কেনার জন্য চুক্তি করে আগ্রহ দেখাচ্ছে, যার মধ্যে প্রথম নাম ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের $450 মিলিয়ন ব্রহ্মোসের চুক্তি আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। ভিয়েতনামও ভারতের সঙ্গে ব্রহ্মোস মিসাইলের জন্য $700 মিলিয়ন চুক্তি করতে পারে। মালয়েশিয়া তাদের সুখোই 30 MKM যুদ্ধবিমান এবং কাঁধা শ্রেণীর যুদ্ধ জাহাজে ব্রহ্মোস মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে। থাইল্যান্ডও ব্রহ্মোস নিয়ে কৌশলগত আগ্রহ দেখাচ্ছে। भारत ने 21,000 करोड़ रुपए के हथियार दूसरे देशों को बेचे हैं। अब हम ब्रह्मोस मिसाइल को भी एक्सपोर्ट कर रहे हैं। অনেকেই ভাবেন ভারত ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং আর্টিলারি বন্দুক সহ কয়েকটি নির্দিষ্ট জিনিসই বাইরে রফতানি করছে, কিন্তু শুধু তাই নয়, ভারত 85টি দেশে অস্ত্র থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম সবকিছুই সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ডর্নিয়ার 228 বিমান, রেডার, সশস্ত্র যানবাহন, রকেট লঞ্চার, লাইট টর্পেডো, অ্যালার্ম মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থা। এছাড়াও ভারত হাই ফ্রিকোয়েন্সি রেডিও, উপকূলীয় এলাকায় নজরদারি রেডার সহ বহু সরঞ্জাম রপ্তানি করছে। हमारे यहाँ ऐसी भी सरकारें रही हैं, ऐसे भी लोग रहे हैं जिन्हें जवानों को बुलेट प्रूफ जैकेट देने तक में तकलीफ थी। उसने देश के लिए मरने की कसम खाई है, लेकिन उसकी जान हमारे जैसों से कई ज्यादा कीमती है। और इसलिए हमारी सरकार ने न सिर्फ जवानों के लिए पर्याप्त बुलेट प्रूफ जैकेट खरीदने का आदेश दिया, बल्कि अब तो भारत दूसरे देशों को बुलेट प्रूफ जैकेट के निर्यात की ओर बढ़ रहा है। ভারত সরকার ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স প্রকল্পের আওতায় প্রতিরক্ষা শিল্পকে উৎসাহিত করছে। এই প্রকল্পটি MSME, স্টার্টআপ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে স্বনির্ভরতা প্রচারের জোর দিচ্ছে, যার লক্ষ্য দেশের প্রতিরক্ষা উৎপাদন আরও জোরদার করা। এই প্রকল্পটি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যার লক্ষ্য দেশের প্রতিরক্ষা উৎপাদনকে আরও জোরালো করা। It will set up defense innovation hubs throughout the country to provide necessary incubation and infrastructure support to the startup in defense area. এটাই নতুন যুগের নতুন ভারত, যার সামরিক শক্তিকে গোটা দুনিয়া কৌনিশ করেছে। এই ভারত এখন প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে ইতিহাস তৈরির প্রস্তুতি নিচ্ছে। সে কারণেই দেশের সরকারি এবং বেসরকারি খাতে অস্ত্র রফতানির পরিধি বাড়ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী মোদির দৃঢ় সংকল্প এবং দূরদর্শী চিন্তাভাবনার কারণেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।